তো আজকে আমি একটু বাগানে আসছি, আর তাই ভাবলাম তোমাদেরকে একটু বাগানটা দেখাই। এই যে এটা আমাদের বাড়ি, আর এটা হচ্ছে আমাদের বাগান। এই বাড়ির পাশে বাগান। তো দেখাই আমি বাগানে কি কি লাগিয়েছি। আমি তো না, আমার বাবা। তো এটা সামনে একটু কয়েকটা ফুলের গাছ আছে, ডাটা। আর এই যে আমার মা এখানে। আর দাঁড়াও, কই তো এখানে একটা অপরাজিতা গাছ আছে। তো এই গাছটা আমি ভাবলাম যে নীল রঙের ফুল হবে, কিন্তু যাই হোক, নীল রঙের নয়, সাদা রঙের। তো এই গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। ঢেঁড়সের গাছ, তো ঢেঁড়স অনেক হয়েছিল, বাবা তুলে ফেলছে। আমি এই সাইড দিয়ে ঘাস ফুল আছে। আর বেগুন দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। বেগুন এই যে বেগুন, এই যে বেগুন, এই যে বেগুন। এই সাইডে এগুলো সব বেগুনের গাছ। তো এই যে এখানে একটা ছোট, ওই যে এই গাছে এই যে কিছু লঙ্কার গাছ, বেগুনের গাছ, ঢেঁড়সের গাছ লাগানো হয়েছে। তো এটা আমাদের বাড়ির পেছনে। মালটা গাছটা কিছুদিন আগে বাবা এনেছিল, এই 2-3 মাস আগে। তো নতুন পাতা বেরিয়ে গেছে। এখানেও একটা অপরাজিতা গাছ আছে, আর ওই সাইডেও একটা আছে আমার জানলার কাছে। এই যে নিচে দেখতে পাচ্ছ, এই যে। তো আর এদিকে কলার বাগান। হ্যাঁ, দেখাইছি। হ্যাঁ, এখানে পুঁই শাকের গাছ আছে। এই যে পুঁই শাক ধরে আসছে, পুঁই শাক। এটা যাই হোক, এটা মাচা করতে হবে, অনেকটা নিচে চলে গেছে ওই দিকটা, মাচা দিতে হবে। কচু শাক, তো কচু খাই না আমরা, অত খাওয়া হয় না। আর এই যে গাছগুলো, এই লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছ, এই লঙ্কা গাছগুলো আমি বাড়িতেই বীজ করেছিলাম, এই শুকনো লঙ্কার বীজ দিয়ে। এই যে এখানে যত লঙ্কার গাছ দেখতে পাচ্ছ, এই লঙ্কা গাছ সব আমি, এই যেখানে আছে এগুলো মানে গোটা লাইন ধরে এগুলো সব নিজেই করেছিলাম। ওই সাইডে একটা সজনা গাছ আমার ভাল লাগে না, কারণ কি সজনা গাছে খুব শুয়োপোকা হয়, তার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই লিচু গাছটা যে দেখতে পাচ্ছ, 750 টাকা দিয়ে কেনা হয়েছিল, কিন্তু মরে গেছে। যাই হোক, এখানেও একটা আছে, এটাও কেনা হয়েছিল 500 না কত দিয়ে, তো এটাও মরে গেছে। লিচু গাছ আর হচ্ছে না, যাই হোক। আর এদিকে আম গাছ আছে। আর এই যে এখানটা একটা বাবা আপেল কুলের গাছ লাগিয়েছে, আপেল কুলের গাছ। তো এই যে নতুন পাতা বের হচ্ছে আর কি। মাটিটা খুব একটা ভালো না, সারটা দিতে হবে, যার কারণে অত ভালো হচ্ছে না। তো এটা একটা 12 মাসি আম গাছ, 12 মাস আম ধরে। এই লাইনটা সোজাই ডাটা লাগানো হয়েছে। আর এই দিক দিয়ে ঢেঁড়সের গাছ। তো আরও সবজি লাগানো হবে, এখনও লাগানো হয়নি। তো আর এই দিক দিয়ে সাইড দিয়ে ফুলের গাছ আছে, পুরোটাই ফুলের গাছ আছে। এখানে একটা স্পাইডার প্ল্যান্ট। তো কোনটা? কোনটা? হ্যাঁ, ওটা দিব। তো লঙ্কা তো প্রচুর, এত লঙ্কা খাওয়া যায় না। এগুলো তোমরা খাও কিনা আমি জানি না, কিন্তু আমরা খাই। এটা হচ্ছে ইয়ে বলে, কি বলে, চাম ঘাস বলে। এই যে এখানটায়, হ্যাঁ কি বলে, আখরো, হ্যাঁ যাই হোক, কিছু একটা নাম হবে আর কি, আমি জানি না। ইয়ে আমরা চাম ঘাস বলি, আর খারকোল বলে মনে হয়। আমি পুরা লুকটা দেখাচ্ছি পেছন দিক থেকে গিয়ে, দাঁড়াও, পেছনে যেতে হবে একদম তাহলে আমাকে। এটা আমাদের বাড়ির পেছনে। এই যে লেবু গাছটা, আর ওইদিকেও একটা লেবু গাছ আছে, তো ওটা মানে কেমন ভালো হয়নি। তো এটা বলতে গেলে এই যে পুরো লুক। আর এই যে এই গাছটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার ইসের গাছ, কি মিষ্টি কুমড়ার গাছ। গাছটা আমি বীজ থেকে বানিয়েছিলাম নিজে বাড়িতে।
তাহলে এই লেবু গাছটা কেনা, তো এই গাছটা কেমন জানি হয়ে গেছে। যাই হোক, একটু দিতে হবে, সারটার দিতে হবে, জঙ্গল হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। জানি না ওই ছেলেগুলো কী বা দেখছে, আমাকে দেখে দাঁড়িয়ে গেল, কী বা বলছে। কি ভাই, কি কাটতে বলছে? ও আচ্ছা, তো আমার দাদু শ্রাদ্ধ, তো ওই জন্য কচু পাতা কাটতে আসছে। এগুলো আমার ভাই হবে, ভাই আর ভাইয়ের বন্ধু। আমি তাই ভাবলাম যে আবার কারা। যাই হোক, তোমাদের বাড়ির সামনেটা দেখাচ্ছি তোমাদেরকে। যাই হোক, তো এদিক দিয়ে একটা যাওয়ার রাস্তা, মানে একটু ওই যে কলটা, যেখানে একটা মাধবীলতা গাছ আছে, আর ওইদিকে তোমার চন্দ্রমল্লিকা গাছ আছে। এই গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অপরাজিতা গাছ। তো এখানে একটা গোলাপের গাছ আছে, গোলাপ লাগাবো আমি, এখনো হয়নি, গরম প্রচণ্ড, তো লাগানো হচ্ছে না। দাঁড়াও, ওই যে আমার মা কি বা বলছে বলো। কি বলো। হাই। হ্যাঁ আমি জানি, ওটা বললাম। হ্যাঁ, ওই জন্য কচু নিয়ে যাচ্ছে। বাবা বলছে মনে, বাবা তো গেল মনে হয়। ধরে কিন্তু খুবই। কি কচুর কি ঘাটি, কচু শাক দেখিস, জঙ্গল হয়ে আছে কিন্তু। বললো যে কম সম হচ্ছে, কম সময়ের মধ্যে তো আরেকটা জিনিস করা যায়। কচু দেখে মনে পড়লো, আর তারপর ইয়েদের